একটু হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলোতে আমাদের নিয়মতান্ত্রিক সাংগঠনিক কাঠামোকে বৃদ্ধি করার অংশ হিসাবে আমরা আমাদের কমিটিকে ফাংশন করেছি এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন গুপ্ত সংগঠনের হচ্ছে বিভিন্ন প্রোপাগান্ডাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও এই প্রোপাগান্ডা অংশগ্রহণ করেছে। সেজন্য একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়েছে এবং সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের নিকট আমাদের অবস্থান আমরা ব্যাখ্যা করেছি। আপনারা জানেন যে সামনে একটি ডাকসু নির্বাচন রয়েছে এবং ডাকসুর যে নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেভাবেই অংশগ্রহণ করুক না কেন আমাদের একটি সাংগঠনিক কাঠামো লাগবে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ প্যাসিবাদের কারণে আমরা এই সাংগঠনিক কাঠামোগুলোকে বৃদ্ধি করতে পারিনি। সেজন্য সেই সাংগঠনিক কাঠামোর ধারাবাহিকতায় আমরা আমাদের হল কমিটিগুলো আমরা স্ট্রাকচারকে আমরা ফাংশন করেছি এবং তার ভিত্তিতে যে একটি মব তৈরি হয়েছে সেখানে আপনারা দেখেছেন যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অনাকাঙ্ক্ষিতভাবে সেই মব তারা অংশগ্রহণ করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও সেখানে অংশগ্রহণ করেছে। আমরা মাননীয় উপাচার্যকে বলেছি যে যারা গুপ্তভাবে এই মব তৈরিতে প্রোপাগান্ডা করছে তাদেরকে স্পেসিফিক করে সাংগঠনিক কাঠামোতে কিভাবে শ্রেণীবিন্যাস করা যায় সেজন্য আমরা মাননীয় উপাচার্যকে বলেছি।